কিছুই ছিল না, তখন ছিল একটি নারী শক্তি, অর্থাৎ যুগ মায়া শক্তি। এই শক্তির উৎস থেকে সৃষ্টি হয়েছিল সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এবং বিষ্ণু দেব। আর বিষ্ণুর নাভি দেখে জন্ম হয়েছিল একটি পদ্মপুর, সেই পদ্ম ফুল থেকে সৃষ্টি হয়েছিল সৃষ্টিকর্তা ব্রহ্মার। আর বিষ্ণুর কপাল থেকে সৃষ্টি হয় মহাদেব শিব। বিষ্ণু জলের মধ্যে শয়নে ছিলেন বলে তার আরেক নাম হয় নারায়ণ অর্থাৎ নররূপ। তারপর ব্রহ্মা কঠোর সাধনার ফলে তিনি ব্রাহ্মশক্তি অর্থাৎ মহামায়া শক্তি অর্জন করেন। জানতে পারেন তার জন্ম হয়েছে বিষ্ণুর নাভি পদ্ম থেকে। এই তিন দেবতার মধ্যে বিষ্ণুকে বলা হয় পালনকর্তা, ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা, আর শিবকে বলা হয় ধ্বংসকর্তা। বিষ্ণুর আদেশে ব্রহ্ম সৃষ্টি শুরু করলেন। 14 ভুবন সৃষ্টি করলেন। তারপর ব্রহ্মর মন থেকে সৃষ্টি করলেন মনুকে, এই মনু নাম থেকে মানু নামের সৃষ্টি। তারপর পৃথিবীতে মানুষের বিস্তার হয়েছে। ব্রহ্মার কপাল থেকে সৃষ্টি হয়েছে রুদ্রদেবের। অন্যদিকে শিবের জন্ম বিষ্ণুর কপাল থেকে, কোন কোন পুরাণে আছে ললাট থেকে। শিবকে যেহেতু বলা হয় ধ্বংসকর্তা বা সংহারকর্তা, তাই তিনি প্রতি মন্বন্তরে সংহার করেন। এই মন্বন্তর কথাটির অর্থ হল 14 মন্বন্তর ব্রহ্মার হয় একদিন। বন্ধুরা, পুরাণ কথা শাস্ত্র মতে একবার ব্রহ্মা এবং শিবের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। কে কার থেকে বড়, এই সমস্যা সমাধান করার জন্য বিষ্ণু বললেন, একটি বিশাল আকৃতি জ্যোতির্লিঙ্গ দেখতে পাচ্ছ, এই লিঙ্গের মধ্যে তোমরা দুজন প্রবেশ করবে এবং দুজন দুদিকে গমন করবে, এবং সেই জ্যোতির্লিঙ্গের শেষ প্রান্ত কোথায় আছে তা আমাকে এসে জানাবে। বিষ্ণুর আদেশে দুজন দুদিকে গমন করলেন এবং শেষ খুঁজতে চেষ্টা করলেন, কিন্তু কেহ আর শেষ প্রান্ত আইল না। শিব ব্যর্থ হয় পরাজিত স্বীকার করে বললেন, হে প্রভু, এটি কি রহস্য আমি বুঝতে পারলাম না। তখন বিষ্ণু বললেন, একটি সন্তানের যেভাবে অতীত জানতে পারে না, অর্থাৎ তার মায়ের যোনিতে থাকার সময়, কিন্তু সেই সন্তানের মা বাবা জানতে পারে। এই কথা বলে বিষ্ণুদেব থামিয়ে গেলেন এবং শিব বুঝতে পারলে এই কথার রহস্য এবং পরাজয় স্বীকার করে তব করতে লাগলেন। এদিকে ব্রহ্মা নিজে এই জ্যোতির্লিঙ্গের শেষ প্রান্ত খুঁজে না ফিরছে, এবং ফেরার পথে দেখতে পায় তার সম্মুখে একটি ছোট্ট সুন্দর ফুল। সে ফুলটিকে সাক্ষী হিসাবে নিয়ে গিয়ে বিষ্ণুকে বলে, আমি শেষ প্রান্ত খুঁজে পেয়েছি, তার প্রমাণস্বরূপ এই কার্তকী ফুলটি। এই মিথ্যা কথা শুনে বিশ্বদেব রাগান্বিত হয়ে বললেন, হে ব্রহ্মা, তুমি তোমার মিথ্যা কথা বলার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কখনো তোমার সৃষ্টি জগতে তুমি পূজা পাইবে না। এই জন্য ব্রহ্মদেবের পূজা এই ধরাধামে হয় না। আর কার্তকী ফুলকে অভিশাপ দিলেন, তুমি তার সাক্ষী হওয়ার জন্য তোমাকে কেহ পুজোয় ব্যবহার করবে না। তখন কার্তকী ফুল কর জুড়ে মিনতি করতে লাগল, হে প্রভু, আমাকে এইভাবে বঞ্চিত করবেন না। কার্তকী ফুলের অনুনয় বিনয় দেখে বিষ্ণুদেব বললেন, যেহেতু আমি এই কথাটি বলে দিয়েছি যে তুমি পুজো পাবে না, তবে পুজো পাবেই না। তবে আমি এই কথা বলে দিলাম, যেহেতু তোমার অস্তিত্ব মিটে না যায়, তাই কার্তকী ফুল তোমাকে মানুষ ঘর সাজানোর জন্য এবং আরো অনেক সাজানো কাজের জন্য ব্যবহার করবে। তাই বন্ধুরা, এই জন্য ব্রহ্মা এবং কার্তকী ফুলের পুজো এই জগতে প্রচলন নেই। শিব হচ্ছে সত্যিই আধার। শিব এবং ব্রহ্ম হচ্ছেন বিষ্ণুর অন্য একটি রূপ, আর বিষ্ণু হচ্ছেন লাদেনী শক্তি বা মহামায়ার রূপ। তাই বন্ধুরা, বলা হয়েছে পৃথিবীর সৃষ্টির আগে ছিল পানি, পানি এক বিন্দু পানিতে হলো মানবদেহ খানি, এটি হলো লাদেনী শক্তির আধার। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। এবং আপনারা সুস্থ এবং সবল থাকুন, ভগবান সুখী রাখুন, আর ভালোবেসে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ কামনা